আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি, আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে আর কথা না বললেও চলবে, কিন্তু না, শেষ পর্যন্ত সে বিষয়টি নিয়ে আরও একটি ভিডিও করতে হলো। দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন, শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই চিফ প্রসিকিউটর। প্রিয় দর্শক, তিনি গতকালকে শেখ হাসিনার ডিসেম্বরের দেশে ফেরার প্রতিক্রিয়ায় তিনি যেটি বলেছেন, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, আপনার অপেক্ষায় রয়েছি আমরা। হঠাৎ করে কি এমন হলো তার ডিসিশন পরিবর্তন করতে হলো? কি এমন হলো যে তার একদিনের মাথায় স্ববিরোধী বক্তব্য উপস্থাপন করতে হলো? শুধু তিনি নয়, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের এত দুঃসাহস হতো না। এত দুঃসাহস বলতে কি বোঝাতে চেয়েছেন? তার মানে কি আওয়ামী লীগ যে দুঃসাহস দেখাচ্ছে, অর্থাৎ শেখ হাসিনা দেশে ফেরার যে বার্তাটি দিচ্ছেন সেটিকে দুঃসাহস হিসেবে তিনি বলছেন? কেন এই ধরনের আবল তাবল বকছেন তারা? আমরা আসিফ নজরুলের পোস্ট যদি আপনারা দেখেন, আপনি তাড়াতাড়ি ফিরে আসুন, আপনাকে অনেক কিছুর জবাব দেওয়া বাকি আছে, এই ধরনের বক্তব্য আমরা দেখেছি। নাহিদ ইসলাম বলেছেন তিনি দেশে ফিরে আসবেন শুধু ফাঁসিতে ঝোলার জন্য। কিন্তু তারা কি ভেতরে ভেতরে ভয় পাচ্ছে? আমার মনে হয় তারা সত্যি ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। কারণ শেখ হাসিনা এই মুহূর্তে যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের যেই স্থিতিশীল পরিস্থিতি সেটি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কারণ তারেক রহমানের সরকার এখনো পর্যন্ত 1 বছর অতিক্রম করেনি, মাত্র 5 মাস সময়কাল চলছে। এই মুহূর্তে যদি শেখ হাসিনার দেশে ফিরে, সেই পরিস্থিতি মোকাবেলা কতটুকু করতে পারবে বিএনপি সরকার, সে বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। কারণ আপনারা জানেন, গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। এর আগে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, কিংবা এর আগে বিভিন্ন করেছে অনেক আওয়ামী লীগ নেতা না, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের পরিবারের কার কখন জন্মদিন সেটি পর্যন্ত আমাদের মনে থাকে না। কিন্তু সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেই পরিস্থিতি তৈরি করেছে সরকার, শুধু আওয়ামী লীগের ঝটিকা মিছিল কিংবা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে না দেওয়ার লোককে সেনাবাহিনী মোতায়েন, তার পাশাপাশি আনসার থেকে শুরু করে পুলিশ, র্যাব, এমনকি বিজিবি পর্যন্ত মোতায়েন করতে হয়েছে সরকারকে। এই মুহূর্তে যদি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরে আসে, তাহলে দেশের সাধারণ জনগণ এর প্রতিক্রিয়া কি হবে? ইতিমধ্যে আপনারা জানেন, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেই তাদের ভুল স্বীকার করছেন, অনেকেই আফসোস করছেন, আগেই ভালো ছিলাম, সে শব্দটি অনেক আগে থেকেই উচ্চারিত হচ্ছে। প্রিয় দর্শক, যে হাসিনাকে ফেরত আনার জন্য সরকার ভারতকে চিঠি দিচ্ছে, কিংবা ভারতের প্রধানমন্ত্রীকে
অন্তর্বর্তীকালীন সরকার যোগাযোগ করার সময়, সাক্ষাৎ করার সময় সেই প্রসঙ্গটি তুলেছেন। তার পাশাপাশি সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। সেই শেখ হাসিনা তো এখন দেশে ফিরতে চাচ্ছেন, তিনি নিজেই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। তাহলে কেন তাকে আটকানোর চেষ্টা চলছে? তিনি যদি দেশের মাটিতে আসেন, পরিস্থিতি সামাল দিতে পারবে কি সরকার? নাকি সরকার ভয় পাচ্ছে? প্রিয় দর্শক, চিফ প্রসিকিউটর যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে একটি দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রোববার 12 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারেন না। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান তবে অবশ্যই বাংলাদেশ ভারত সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ও কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আসতে হবে। তিনি যখনই দেশের মাটিতে পা রাখবেন তখন তাকে গ্রেপ্তার করা হবে এবং সরাসরি কারাগারে পাঠানো হবে। অর্থাৎ তিনি সরাসরি যে আসতে চাচ্ছেন সেটি হবে না, তাকে সরকারের মাধ্যমে আনতে হবে। এটি আপনি কি বুঝছেন? শেখ হাসিনাকে ভারত কি প্রত্যার্পণ করবে, নাকি শেখ হাসিনা নিজের ইচ্ছাতেই দেশে এসে আত্মসমর্পণ করবেন? আপনি কি মনে করেন? এখানে তিনি আরো বলেছেন, আমার দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি, আমাদের দেশে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণেই, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে নিষ্পত্তি হবে। ট্রাইব্যুনালের চলমান মামলায় অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষ হয়েছে। আগামী 21 জুলাই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাছাড়াও 2024 সালের জুলাই অক্টোবরে গণহত্যায় সংগঠিত নৃশংসতা এবং মানবতা বিরোধী অপরাধের প্রধান 10টি মামলায় তদন্ত কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই এই প্রতিবেদনগুলো আদালতে পেশ করা হবে। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরা এবং আত্মসমর্পণ উভয় ক্ষেত্রে আইনি কূটনৈতিক জটিলতা রয়েছে এবং দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছে ট্রাইব্যুনালের এই শীর্ষ কর্মকর্তা। প্রিয় দর্শক, তাহলে দেখার বিষয়, শেখ হাসিনা কি তার নিজের স্বেচ্ছায় দেশে ফিরতে পারেন, নাকি সরকার প্রত্যার্পণ করিয়ে ভারত সরকারের কাছ থেকে একটি সমঝোতার মাধ্যমে প্রত্যার্পণ করবেন? প্রিয় দর্শক, এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া এটি নতুন নয়। এর আগে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর মেজর জিয়াউর রহমানের আমলে অনেক চেষ্টা করেছিলেন তাকে দেশে ফেরানো আটকাতে, তার দেশে ফেরানো আটকাতে, তখন পারেন। প্রিয় দর্শক, তার পাশাপাশি 111 সরকারের সময়ে যথেষ্ট চেষ্টা করা হয়েছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে
বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া। তারেক রহমানকে, যদিও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন মুচলেখা দিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা শক্তভাবে তিনি তার দৃঢ় অবস্থান তাকে দেশ থেকে নাড়াতে পারেননি। প্রদর্শক দেখার বিষয়, এবার তিনি দেশে ফিরতে পারেন কি পারেন না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।